আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন যে যেখানেই আছেন না কেন। তো আজকে এই ব্লগটা হলো গিয়ে এই বছরে নানু বাড়ি যাওয়ার যে আমরা এই বছরেও জানি না আল্লাহ বাঁচিয়ে রাখলে এই বছর আরও একবার দুইবার যাইতে পারি, বাট এইবারের নানু বাড়ির যে ট্যুরটা দিছি সেটা লাস্ট ব্লগ হবে। এটা আপনাদের একটু আমার নানু বাড়িটা ঘুরায়ে ঘুরায়ে দেখাবো। বাড়িটা কি মানে আশেপাশের বাগান টাগান আপনাদের একটু দেখাবো, এর জন্যই ব্লগটা। জানি না আপনাদের এই ধরনের ব্লগ দেখতে ভালো লাগবে কি না, বাট সত্যি কথা বলি, এই যে ভিডিওগুলো ব্লগটা বা আমার এই কথাগুলো এগুলো সম্পূর্ণই আমার জন্য তৈরি করেছি। এগুলো আমার অনেক ভালো মুহূর্তের স্মৃতি। তো নানু বাড়ির চারপাশে অনেক বড় আমের বাগান করেছে। তো আমরা যেই সিজনে গেছি এটা তো আর আম নেই, বাট 12 মাসেই অনেকগুলো গাছ আছে। সেই গাছে টুকিটাকি আম, তো আমরা একটা ছোট আম পেয়েছিলাম, পেকে গেছে। তো আম্মু আবার দেখাইলো এই গাছটা, এটা কি লিপস্টিক গাছ বলে, অনেকে শ্যাম্পু গাছ বলে। এটার বড় বড় ফুলের মতো কলি হলে ওটার ভিতর থেকে একটু জেলি জেলি বের হয়, ওটা দিয়ে নাকি অনেকে মাথায় শ্যাম্পু করে, চুলের জন্য নাকি অনেক ভালো। তো নানু বাড়ির এই পিছনে এখানে একটা খাল আছে, তো এই খালটা এখন একদম ছোট হয়ে গেছে, আগে অনেক বড় ছিল এবং এইখানে অনেক মাছ পাওয়া যেত। ওই যে খালের ভিতরে না মাছ ধরার জন্য বাঁশের মানে খাঁচার মতো থাকে, ওই খাঁচাগুলো ফেলে রাখতো, তারপরে রাতে ফেলে রাখতো, সন্ধ্যার দিকে সকালবেলা উঠাইলে অনেক মাছ, ওই খাঁচার ভিতরে মাছ ঢুকতে পারে বাট বের হইতে পারে না। চিংড়ি মাছ, অন্য অন্য যে কোনো মাছ আগে অনেক থাকতো, বাট এখন তো ওইভাবে ওরকম পানিও নাই, ছোট হয়ে গেছে, এর জন্য ওই রকম ধরাও হয় না। আর আমার নানু বাড়ি মাশাল্লাহ গাছের সাথে এত বড় বড় মানি প্লান্ট, আম্মু মানে নানু বাড়ি গেলে সবসময় গাছ, মানি প্লান্ট এটা ওইটা নিয়ে আসে। আমরাও এখন বড় হয়েছি না, এখন মনে হয় যে না এই গাছটা অনেক সুন্দর, নিয়ে যাই। তো মানে গ্রামের বাড়িতে এত সুন্দর সুন্দর মানে গাছ লাগানো অটোমেটিকই আল্লাহর হাতে মনে হয় লাগানো থাকে, যে গাছগুলো আমরা মানে বাসায় লাগানো যায়, ছাদে টবে বা ইনডোর আউটডোর অনেক গাছ পাওয়া যায়, যে গাছগুলো ভাল লাগে। তো এইখানে আম্মু, আমি, আমার ভাই এরা সবাই ঘুরে ঘুরে দেখতেছি। এটা হলো গিয়া এই ভিডিওটা সবচেয়ে প্রথমের একটা ভিডিও, বাট সবার লাস্টে দিতেছি। আমরা বাড়ি নেমেই হলো গিয়ে নেমে গেছি গাছ খুঁজতে, গাছ দেখতে। আমরা ছোটোবেলা সব সময় আমি, আমার বোন এরা নানু বাড়ি গেলে ঘরে ঢোকার আগে আমরা হলো গিয়ে পুরা বাগানে ঘুরতাম, কোন গাছে কোন ফল আছে, কোন গাছের নিচে কোন ফল পড়ে আছে, এগুলো টোকানোর জন্য সারাদিন এই বাগানের ভিতরে হাঁটতাম আর এক একটা ফল পাইতাম আর সেই ফল খাইতাম। তো মামা এখানে আদা গাছের চাষ করেছে, তো সেটা দেখাইতেছে। আমি জীবনের ফার্স্ট এই আদা গাছ দেখলাম, আদা গাছ যে এরকম হয় আমি কখনোই জানতাম না। মামা আবার গোড়াটা করে দেখাইতেছে যে হ্যাঁ মা এই দেখো আদা হইছে। তো আমার কাছে গাছটা দেখে এত ভাল লাগতেছে, মনে হইতেছে বাসায় ওই যে লাগাই না আমরা সুন্দর ঝাউ গাছের মতো, সেই রকম লাগতেছিল। তো আমি আবার এই পাশে ঘুরে ঘুরে হাইটা হাইটা দেখতেছিলাম। তো এই পিচ্চিগুলো আবার আমার সাথে অ্যাড হইলো, তো একটা নারিকেল পাইছে, তো সেই নারিকেলটা নিয়ে আসলো যে দেখো নারিকেলটা কাইটা দিছে, আমরা খাইতেছি, তুমি খাবা। তো এই দিকটায় হলো গিয়ে একদম বড় বড় গাছ, ফলের গাছ এই দিকটা একটু কম আছে, এদিকটায় হলো গিয়ে গাব গাছ বা কাঠের টাইপের গাছ। আর এই দিকটায় মামা হলো গিয়ে সবজি চাষ করছে দেখা এই এরিয়াটা একটু আটকায় নিছে, আর ওই পাশের এরিয়াটা হলো গিয়ে বড় বড় গাছ, তো ওইদিকে আর সবজি চাষ করা যায় না। তো আমরা সব ঘুরে ঘুরে দেখতেছি, ওই পাশে যখন বড় বড় গাছের ভিতরে যায় না, জঙ্গলের ভিতরে যায়, তখন মনে হয় কি পুরো আমি একদম সুন্দরবন এরিয়ায় চলে আসছি। এইটা হলো গিয়ে মুড়মুড়ি গাছ, মুড়মুড়ি কেউ চেনেন কিনা জানি না, ইদানিং যে কোনো শহরেও পাওয়া যায়, লাল লাল ছোট দানার মতো টক
টক লাগে। তো সেই মুড়মুড়ি হইছে, ছোট একটা গাছ হইছে। আমার নানা বাড়ি মুড়মুড়ি গাছ বলেন, তারপরে কাউ গাছ, লটকন গাছ, মানে দেশি ফল এমন কিছু নাই যে আল্লাহর রহমতে নাই। এখন অনেক কমে গেছে। চালতা গাছ, তারপরে তেঁতুল গাছ, মানে যে কোনো ফলই আছে। ওই ও গাছও কি স্বাদ কি স্বাদ এত স্বাদ এত স্বাদ সেই শাক অনেক মজা। তো মামার সবজি বাগান থেকে আমি অনেক শখ করে সবজি তুলছি, মূলা তুলছি, তারপরে পাতাকপি, ফুলকপি। কখনো তো ওইভাবে হাত দিয়ে তোলার ওরকম সুযোগ হয় নাই, তো এবার পেয়ে তুলছি। তো আমার ভাইটা আবার সেই মূলা ধুয়ে খাইয়া বলতেছে সেই স্বাদ সেই স্বাদ। আমরা এখন বাড়ির ছাদের উপরে উঠেছি কদবেল পাড়ার জন্য। তো নিচ থেকে কদবেলের গাছ দেখার পরে আমার ভাইকে বললাম যে চলো কদবেল পারবো। তো আমরা আইসা কদবেল পারলাম। আর ছবেদা ফলের গাছ, তো ছবেদাও ছাদ থেকে পারতেছিলাম। তো অনেক মজা লাগতেছিল আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন। যারা যারা আমার ভিডিওগুলো দেখেছেন অনেক অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।